তুমি রাতের বেলা মাহফিল দাও, সেখানে মেলা বসে, দোকান বসে, নারী পুরুষ একসাথে। তাহলে এই মাহফিলের মাকসাদ কি? এখন তো লজ্জার কারণেও মহিলারা পুরুষের গায়ে লাগতে পারবে না, শরমের কারণেও কোনো বখাটে এলাকার কোনো মেয়েকে ধাক্কা দিবে না। কিন্তু রাতের বেলা তো কেউ দেখে না, বরং ইচ্ছা করে অন্ধকারে চলে যায়। কথা কয় না? ওই আগ থেকেই তো মোবাইল আছে বেগা, হ্যালো, হ্যাঁ ওয়াজের দিন দেখা হবে। কি বাবারা, প্রথম দেখা হবে কোথায় রে? ওয়াজের মেলায়। তাহলে এই ওয়াজের মাকসাদ কি? আমার খুবই ইচ্ছা, ব্যক্তিগতভাবে অনেকেই চায় আমাদের মাহফিলগুলো যদি আমরা দিনে নিয়ে আসতাম। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার্স বাংলাদেশ, আরডি, এসকে, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, কুশিকা বাংলাদেশ, জাসিকা বাংলাদেশ, এসকেডি বাংলাদেশ, ডিএসকে, তোদের এখানে আছে। ইমানের চেয়ে দামি কোনো সম্পদ নাই। আল্লাহ চাইলে কিন্তু আপনাকে আর আমাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, লুসাই, খই, ব্রো, মুরুং, মারমা, তনসুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, বিভিন্ন জাতি উপজাতি, বিভিন্ন বংশ অমুসলিমদের আছে না নাই? সেখানেও আল্লাহ সৃষ্টি করলে করতে পারতেন। বুঝেন না মনে হয়? আপনাকে আর আমাকে যদি আল্লাহ কোনো হিন্দু পরিবারে জন্ম দিত, আমাদের করার কিছু ছিল না। আল্লাহ তাআলা নিজ দয়ায়, নিজ অনুগ্রহে পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ দুনিয়াতে, এর চেয়ে দামি কোনো সম্পদ হতে পারে না, সেই ঈমান দান করছেন, ইসলাম দান করছেন। এটাকে কি হেলায় খেলায় নষ্ট হতে দেওয়া যাবে? এই ঈমানকে গুরুত্ব দিতে হবে কি হবে না? ঈমান যেই জিনিস যত দামি হয়, দামি সম্পদের পিছনে চোর ডাকাইতের হামলা তত প্রকট হয়, ঠিক কিনা? দামি জিনিস নিতে হলে সেইভাবে সিস্টেম নেওয়া হয় না। আর যেই জিনিস যত দামি, মালিকরা সেই জিনিসকে তত বেশি কি করে? গুরুত্বপূর্ণ গোপন জায়গায় খুব সতর্কতার সাথে সেভ করে কি করে না? নাকি আপনারা আপনাদের স্বর্ণ অলংকার ঘরের ভিতরে ঢুকলেই সুকেশের প্রথম কাতারে সাজায় রাখেন? এমন কেউ আছেন নাকি? ঘরের ভিতরে 20,000 টাকা আছে, এটা সুকেশে ঢুকলেই দেখা যায়, এমন না। যে জিনিস যত দামি, সেই জিনিস তত বেশি কি করা হয়? সেভ করা হয়, সেটাকে সংরক্ষণ করা হয়। কিন্তু চোর ডাকাই তো সেইভাবেই হামলা করে, তাদের টার্গেট নিয়ে, তারাও সেই পরিমাণ লোকবল নিয়ে, হ্যাঁ, যেই জায়গা, যেই সম্পদ তাদের টার্গেট, সেই সম্পদের যেহেতু পাহারাদার আছে, কেয়ারটেকার আছে, তাদের প্রস্তুতিটা কি নরমাল হয়? হ্যাঁ, ওই যে হিসকে সোর না কি কয়, হ্যাঁ, সিংহ সোর, সিংকের এরকম সোর কি এরকম কোটি কোটি টাকা দামি সম্পদ চুরি করতে, ডাকাতি করতে যায় না, ওই রকম ডাকাতি যায়। আল্লাহ যেহেতু আমাদেরকে সবচেয়ে দামি সম্পদ ঈমান দান করছেন, তাহলে ঈমানকে নষ্ট করার জন্য ঈমানের সবচেয়ে বড় দুশমন শয়তান এবং শয়তানের দূষরেরা আমাদের জীবনের বাঁকে বাঁকে ফাঁদ পাতবে কি পাতবে না? কারণ তারা চায় আমাদেরকে ঈমান থেকে, ইসলাম থেকে, এই দামি সম্পদ থেকে মাহরুম করতে। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। এই নবী, এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই শয়তানের দোসরেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, এরা চায় আপনারাও তাদের মতো কুফর শিরিক করেন, ফাতাকুনুনা সাওয়া। এরপরে হিন্দু আর মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না। এটা হলো তাদের টার্গেট। এই জন্য তারা মেলার আয়োজন করে, এই জন্য তারা যাত্রা গানের আয়োজন করে, এই জন্য তারা পালা গানের আয়োজন করে, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে না। এজন্য শয়তান ওই সমস্ত জায়গায় মানুষকে বেশি নিয়ে যায় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা পাওয়া যায়। তাফসিরুল কোরআন মাহফিলে তো এটা নাই। এখানে তো আসলে হুজুর বললে হালালকে হালাল হিসাবে আঁকড়িয়ে ধরলে, হারামকে হারাম হিসাবে আঁকড়িয়ে ধরলে, হারাম থেকে বেঁচে থাকলে, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ অনুযায়ী চললে তুমি জান্নাতে যাইবা। আর হালাল হারামের কোনো পার্থক্য করবা না, যাহা পাইবা তাহা খাইবা, যাহা দেখবা তাহা ধরবা, তাহলে তুমি ঈমানও টিকাইতে পারবা না, জান্নাতও পাইবা না। এখানে এই জন্য মানুষ আসতে চায় না। এখানে গেলে তো আমি সুদের উপরে টাকা নিতে পারবো না,
হ্যাঁ, বিভিন্নভাবে শয়তানের দূষরেরা আমাদের ইমানকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই ইমান ছাড়া হওয়া যাবে না। ইমান বিধ্বংসী কোনো কাজে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকে জড়িত হইতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগলো যে আপনারা দিনের বেলায় মাহফিল করতেছেন। আমাদের খুব ইচ্ছা মাহফিলগুলো যদি দিনই হইতো কতই না ভালো হইতো। এই রাত্রে মাহফিল করে অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরে রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে না কিছু দেখি না রাস্তা পাই, আর যদি নতুন জায়গা হয় তাহলে তো 2-3 বার হারাইয়া যাই। ফোন দিতে দিতে রাতের 2টা বাজে কে আমারে দেখাবো রাস্তা। আপনারা না রাতের 12টা-1টা বাজে আমাকে এখান থেকে ছাড়বেন, আমি যে এখান থেকে রাতের 1টা বাজে রওনা দিয়ে মেন রোডে উঠতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? শাখা রোডে ঢুকে গেছি, কোন জায়গায় যাইতে আছি জানিও না। আজ যদি ডাকাত বন্ধুদের সাথে দেখা হয় তো কোনো কথাই নাই। আমার খুব ভালো লাগলো, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে যুব সমাজ এই কাজ করছো, প্রতি বছর তোমরা চেষ্টা করো দিনের বেলায় মাহফিল করতে। মানুষ কম হবে কোনো সমস্যা নেই, মানুষ কম হওয়া শর্ত না, গুনাহ কম হওয়া শর্ত। তুমি রাতের বেলায় মাহফিল দাও, সেখানে মেলা বসে, দোকান বসে, নারী পুরুষ একসাথে, তাহলে এই মাহফিলের মাকসাদ কি? এখন তো লজ্জার কারণেও মহিলারা পুরুষের গায়ে লাগতে পারবে না, শরমের কারণেও কোনো বখাটে এলাকার কোনো মেয়েকে ধাক্কা দিবে না। কিন্তু রাতের বেলা তো কেউ দেখে না, বরং ইচ্ছে করে অন্ধকারে চলে যায়। কথা কয় না, ওই আগ থেকেই তো মোবাইল আছে বেটা, হ্যালো, হ্যাঁ ওয়াজের দিন দেখা হবে। কি বাবারা, প্রথম দেখা হবে কোথায় রে? ওয়াজের মেলায়। তাহলে এই ওয়াজের মাকসাদ কি? আমার খুবই ইচ্ছা, ব্যক্তিগতভাবে অনেকেই চায় আমাদের মাহফিলগুলো যদি আমরা দিনে নিয়ে আসতাম। লোক কম হওয়া বেশি হওয়ার সাথে কামিয়াবি আর সফলতার শর্ত না, শর্ত হলো মুত্তাকি হওয়ার মধ্যে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি মুত্তাকি হবে সে তত বেশি সম্মানিত হবে, না যে যত বেশি পয়সাওয়ালা হবে। যার মেয়ে চেয়ারম্যান নি হবে, যার বউ মেম্বার নি হবে, তার ইজ্জত বেশি হবে নাকি? কথা কন না কা? হ্যাঁ, যার বোন এমপি নি, মন্ত্রী নি হবে, অথবা যার মেয়ে ক্রিকেট খেলোয়াড় হবে, ফুটবল খেলোয়াড় হবে, মেট্রো রেলের চালক হবে, ওর সম্মান বেশি হবে না যে যত বেশি তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ বিরু হবে, আল্লাহর ভয়ে নিজের স্ত্রী সন্তানকে পর্দায় রাখবে, প্রয়োজনে নিজের দিন মজুরি করে চলবে, তবুও নিজের বউটারে মাটি কাটার জন্য কাবি খাতে ভর্তি করবে না। কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য নাই রে। দেখেন না মেম্বাররা, চেয়ারম্যানেরা বেডির করে দিয়া মাটি কাটায়, এটার নাম হলো কাবি খা প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য। আল্লাহ কয় আমার বান্দিরা তোরা কোনো কাজ করিস না, কাজ না করি খা। আর ইহুদি খ্রিস্টানদের সংগঠন এনজিওরা কয় কাজ করি খা, কোনটা বালা? কি আমার মায়েরা বুঝে কিনা? ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাই? ডিএসকে আসেনি? এ তোমাদের রাস্তা এটার মাথায় আছে। হ্যাঁ, সুস্থ স্বাস্থ্য, দুস্থ সাহায্য, দুস্থ স্বাস্থ্য আছে, হ্যাঁ এটাও বাইর করুন, দেখাবো আজকে। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র কিভাবে স্বাস্থ্য দেয় এটাও দেখাবো। আমি নিয়ে এসেছি, সাথে করে নিয়েছি, ডকুমেন্টস আছে, দলিল আছে। অত্যন্ত ভয়ঙ্কর এই এনজিও গুলো। এই মুসলমান, আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে পর্দাওয়ালি, দিনদার, নামাজি বানাইতে হুকুম দিছে। আল্লাহ বলছে ওয়াকারনা, ও মায়েরা ভালো করে শোনো, তোমাদেরকে আল্লাহ মাটি কাটার জন্য বানায় নাই, রিক্সা চালানোর জন্য বানায় নাই, আল্লাহ তোমাদেরকে মেট্রো রেল চালানোর জন্য বানায় নাই, আল্লাহ তোমাদেরকে পরপুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া রাষ্ট্রের উন্নতি করার জন্য বানায় নাই। আল্লাহ বলছে ওয়াকারনা
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, মুমিনারা, মুসলিমারা, ও মুমিনা রমণীরা, তোমরা ঘরের ভিতরে থাকো। তোমরা হইলা ওয়াজারাতুদ দাখিলিয়া, উজিরুদ দাখিলিয়া, তোমরা হইলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী। কি রে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘর হইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাইরে হইল পররাষ্ট্র মন্ত্রণালয়। মায়েরা থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘরের ভিতরে থাকবে 24 ঘন্টা স্বামীর জন্য প্রস্তুত। স্বামী আসলে সাথে সাথে এমন হাসি দিবে, কোনো বাবি, খালতো, ফুফাতো, চাচাতো মেয়ের দিকে তার দৃষ্টি যাবে না। স্বামী আসার সাথে সাথে, স্বামী রিক্সা চালায় আসছে, ভ্যান চালায় আসছে, অটো চালায় আসছে, মাথার গাম পায়ে ফেলে আসছে, রোদ্রের মধ্যে, বিলের মধ্যে, সেই সকালে ফজরের পরে গেছে, এখন 2টা বাজে আসছে, 1টা বাজে আসছে, 12টা বাজে আসছে। আসার সাথে সাথে সারাদিন বাজারের ভিতরে দোকানদারি করে আর 10টা বাজে আসছে। আসার সাথে সাথে স্ত্রী তার জন্য তার গামছা নিয়ে ঠান্ডা পানি নিয়ে এগিয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাকে কি জানাবে? অভ্যর্থনা জানাবে। হ্যাঁ, তাকে বরণ করবে, ঠান্ডা পানি দিবে, মুস্কি একটা হাসি দিবে। স্বামীর সারাদিনের ক্লান্তি শ্রান্তি 1 মিনিটে শেষ। না, স্ত্রী আসবে ব্রাক অফিস থেকে, স্বামী আসবে দোকান থেকে, আইসে দুইজনে 2 জায়গায় পড়ে যাবে। কি ব্যাপার? পানি দাও, পানি ডাইলা খাও। ঘটনা কি? মশারি লাগাও। কে? তোমার মশারি তোমার লাগাও। কি ব্যাপার? আমি তো আত্মনির্ভরশীল, আমি তো তোমার পায়ে চলি না, আমি আমার পায়ে চলি। তোমারও দরকার নেই, আমারও অনেক বস আছে। আমার ব্রাকে কি আমার কর্মী কম আছে? হ্যাঁ, আবার অনেকে তো বন্ড পীরের মাজারে যায়। বন্ড পীর চিনেন নি আপনারা? যেই পীর নিজেও পর্দা করে না, তার মুরিদরাও পর্দা করে না, এই পীর হইল 1 নম্বর বন্ড পীর। যেই পীর নিজে গোসল করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এ কোনোদিন হকপন্থী পীর হইতে পারে না। কিন্তু আমার রসুল নিজে পর্দা করতো কি করতো না? সাহাবায়ে কেরামকে পর্দা করতে বলতো। রসুল একদিন রাস্তায় এক মহিলার সাথে কথা বলছে, দূর থেকে দেখছে, এক সাহাবী দেখে বলছে, ও অন্য দিক দিয়ে যাইতেছিল, রসুল তার ডাকছে, এই ফুলান ইবনে ফালান, অমুকের ছেলে তমুক, এদার আ যাও, তাল হিনা, এখানে আসো। তুমি যে দেখছো আমি একটা মহিলার কথা বলছি, দিস ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ, তিনি হলেন আমার প্রিয়তমা স্ত্রী। তুমি মনে করিও না আমি আরেকজনের কোন লগে কথা বলছি। কিনলেই এটা আপনাকে আর আমাকে শিক্ষা দেওয়ার জন্য। নাইলে রসুলের ব্যাপারে কি রসুলের সাহাবী কখনো বদগুমান করতে পারে যে রসুল কোনো পর নারীর সাথে কথা বলছে? এটা সাহাবাদের দিলের কোনায়ও আসতে পারে না। কিন্তু রসুল সত্যকে এনে আপনাকে আর আমাকে শিক্ষা দিলেন, মানুষ যেন ভুল বুঝতে না পারে। রসুল নিজের স্ত্রীর সাথে কথা বলছেন, রসুলের খেদমতে 2 জন স্ত্রী। এই মায়েরা শোনো, আজকে যে তোমরা রাস্তাঘাটে ইচ্ছা মতো বাইর হইতেছ, প্রয়োজন নাই। তোমার স্বামী আছে, ছেলে আছে, ভাই আছে, বাপ আছে, তোমার পাড়ার গ্রামের আরো অনেক আত্মীয় স্বজন আছে, যাদেরকে তাদের বোর মাধ্যমে, মায়ের মাধ্যমে বললে তোমার বাজারটা করে দিবে। কিন্তু তুমি তাদেরকে না বলে নিজে বাজারে চলে যাচ্ছ 1 কেজি লবণের জন্য। হ্যাঁ, একটা মাথার ক্লিপ আনার জন্য, 100 গ্রাম তেল আনার জন্য। কোথায় পাইলা? তোমাকে ঘর থেকে বের হওয়ার এই অনুমতি কে দিল? যার পর নাই প্রয়োজন ছাড়া, যেটাকে বলা হয় মালা বুদ্ধা মিনহু, যাহা না হইলেই নয়। কোনো ব্যবস্থা নাই, বাপও নাই, ভাইও নাই, স্বামীও নাই, ছেলেও নাই, আমার এই প্রয়োজন পুরা করার অন্য কোনো মাধ্যমও নাই। তখন শুধু একটা মহিলা ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে, মাথার তালু থেকে পায়ের তালু ডেকে, এমন ভাবে দেখবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের মাথা থেকে পুরা শরীরের দিকে, নিচের দিকে এমন একটা লম্বা কাপড় ছেড়ে দিবে, যাতে কোনো ইফটিজিংকারী বখাটে যুবক ইফটিজিং করার আগে, হুশাল দেওয়ার আগে, আই লাভ ইউ বলার আগে
গোলাপ ফুল ধরার আগে 3 বার চিন্তা করে এটা কি আমার মায়ের বয়সী না নানির বয়সী। আর এখন তো নানিরাও যে 8-7 কাট-7 টাইট ফিট বোরকা পরে, বোরকা না পরলে জিন্দিগি থেকে ওইটার দিকে তাকাইতো না, বোরকা পরার কারণে আরো বেশি তাকায়। এই বোরকাকে বোরকা বলা হয় না, এটাকে পর্দা না, এটাও বেপর্দা। মহিলারা বোরকা কাপড় পরবে, নারী পুরুষ সবাই ডালা ঢিলা কাপড় পরবে, ডোলা ডালা, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, ওরে কি পরছে সব দেখা যায়। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্গ স্পষ্ট ফুটে উঠে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পোশাক পরে যারা এই পোশাক পরবে, হাদিসে বলছে যারা এমন পোশাক পরে তাদেরকেও পোশাক না পরার হুকুমে ধরা হবে। মায়েরা সাবধান, তোমার ঘর থেকে বের হওয়ার শুধুমাত্র এই 4 শ্রেণীর কোন শ্রেণী, স্বামী, বাবা, ছেলে, ভাই, কোনোটা তোমার নাই। এরপরে অন্য কারো মাধ্যমেও, আচ্ছা তোমার স্বামী চাকরি করে ঠিক আছে, কিন্তু তোমার পাশেই তোমার বাসুরের ঘর, তোমার পাশেই তোমার ননদের ঘর, তাদের স্বামী আছে, তাদের বউ আছে, আছে না? ননদকে বললে ননদ তার স্বামীকে দিয়ে তোমার বাজারটা করায় দিতে পারে, কথা বলেন না কেন? তারপরে তোমার জাইকে বললে, জাল, আপনারা কি বলেন? জাল। তোমার জালকে বললে তোমার জাল তার স্বামীকে দিয়া, তোমার বাসুরকে দিয়ে তোমার বাজারটা করায় দিতে পারে কি পারে না? কথা বলেন না কেন? আই কিনলে হাতের কাছে সরো হইতাম যাইতাম। এই অহংকারে খাইছে, অহংকারে ধ্বংস করছে, অহংকার পতনের মূল। তোমার অহংকার করতে কইছে কে? বাইরে আমার ব্যবস্থা নাই, আমার একটু সহযোগিতা করো, সমস্যা আছে? এখানে অহংকারী করস, ওখানে গিয়া এনজিও কর্মীরে পান খাওয়াস, পানি খাওয়াস, বাতাস করস। বুঝেন না মনে হয়? এনজিও ছিলেন না আপনারা? ওই যে যেগুলোর নাম বলছি, যারা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে টাকা দিয়া ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া গরওয়ালার বোরে লইয়া উড়াল দেয়। হ্যাঁ, এটা হলো সাহায্য সংস্থা, এটা হলো সেবা সংস্থা। আপনার এমন সেবা দিছে আপনার বউ নাই, আপনারা জানেন না? এই পত্রিকায় আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। বিশ্বাস হয় না? আমার কাছে পত্রিকার কাটিং সহ আছে। 1000-এ 1টা প্রকাশ পায়, 999টা গোপন থাকে। কেমনে? আপনি কি করবেন নি? আমার বাগনি একটা গতকালকে পালাইছে, এটা বাজারে যে করবেন নি? কথা কয় না কেউ। আমার স্বাস্থ্য বোন কালকে পালাইছে আমগোর বাড়ি থেকে, এই কথা কি আপনি কইবেন বাজারে গিয়ে? তো এই মিডিয়া কোনোটা ঘটনাক্রমে, বুঝেন নাই, ঘটনাক্রমে যদি প্রকাশ পেয়ে যায় সেটা না মিডিয়া আসে, প্রকাশ না পাইলে কি আসে? আসে না। অহরহ ঘটনা ঘটতেছে, অহরহ। এই এনজিওরা কেন? এই এনজিওরা কারা? এরা প্রত্যেককে প্রতিষ্ঠা করা হয়েছে, পরিচালিত করা হয়, অর্থ দেওয়া হয় ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। শতকরা 99.9% এনজিও, এগুলো ইহুদি খ্রিস্টানদের টাকায় পরিচালিত। এদের সাইনবোর্ড হইল, আউটডোর হইল নারী অধিকার, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্প, এটা হলো তাদের আউটডোর। ওই যে বলছে যে দুস্থ স্বাস্থ্য সংস্থা, এগুলো হলো তাদের সাইনবোর্ড। এগুলো হলো তাদের আউটডোর, এগুলো হলো তাদের আই ওয়াশ। কি করে? ব্রেইন ওয়াশ করে না, আই ওয়াশ করে না, মানে এগুলো চোখের মধ্যে কিছুটা আপনাকে সান্ত্বনা দিল, হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো জিনিস। আমাদের দারিদ্রতা বিমোচন প্রকল্প, ক্ষুদ্র ঋণ প্রকল্প, আত্মনির্ভরশীলকরণ প্রকল্প। নারীরা এখন আর পুরুষদের উপরে কি থাকবে না, নির্ভরশীল থাকবে না, ওরা নিজেরাই রিক্সা চালাবে, ওরা নিজেরাই মাটি কেটে টাকা রুজি করবো, কথা কয় না মুসলমান। ওরা নিজেরাই গার্মেন্টসে চাকরি করব। তো গার্মেন্টসে চাকরি করতে দেয় বলে গার্মেন্টসের বসের কে খুশি করব? মা খবর নেন, যারা চাকরি করতে গেছে তাদের থেকে খবর নেন, কি হাল অবস্থা। সহপাঠী থেকে নিয়ে, দারোয়ান থেকে নিয়ে সর্বোচ্চ বস, সবাইকে খুশি করা লাগে, না হলে বেতন বাড়ে না।
আমরা উকিয়া টেকনাফে গেছি রোহিঙ্গা ক্যাম্পকে কাজ করার জন্য। ছোট ছোট বাচ্চারা সকালবেলা মিছিল দিতেছে, যার বস যত খুশি তার বেতন তত বেশি। কথা কয় না কেন? কিরে বাস্তব তো একটু কষ্ট লাগে আর জ্ঞান হাসা কথা, একটু কষ্ট লাগার কথা। এনজিওরা যে কোনো সহযোগিতা করে, শর্ত কি? মহিলা। জানেন না মনে হয়? এনজিওদের থেকে কোনো সহযোগিতা নিতে হলে হয়তো আপনার মাকে, নয়তো আপনার মেয়েকে, নয়তো আপনার স্ত্রীকে, নয়তো আপনার বোনকে তাদের কাছে বন্ধক রাখতে হবে। এনজিওরা পুরুষদেরকে দেন নাকি? তো দুস্থ স্বাস্থ্য সংস্থা ঘটনা কি? আমি দুস্থ না, আমার বউ দুস্থ। বোঝা গেল দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হ্যাঁ। জালেম আমাদের কল্যাণে আসে নাই, আমার বউরে দর্শন করার জন্য আসছে, আমার বোনকে দইয়ুস বানানোর জন্য আসছে। নাইলে সে এই শর্ত কেন দেয়? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, রোদ্রে ভিজি, বৃষ্টিতে ভিজি, রোদ্রে শুকাই, যার পর নাই হাড় ভাঙ্গা মেহনত করি, টাকা কামাই আমি। আমাকে পছন্দ হয় না, আমার প্রিয়তমা স্ত্রীর নিয়ে টান দেয়, আমার কলিজার টুকরা মেয়েকে নিয়ে টান দেয়। হইল না, হইল না রে মুসলমান, হইল না। আর যদি হয় তাহলে এটা একটা ধোঁকা এবং প্রতারণা। বলে হুজুর আমি পুরুষকেই দিব। ওরা যদি এতই মানবতাবাদী হয় তাহলে ইউরোপ আমেরিকার টাকায় আমাদের বাংলাদেশে কা নারী পুরুষের দুস্থ স্বাস্থ্য সংস্থা গড়ে, তাহলে ফিলিস্তিনের নারী পুরুষরা দুস্থরা কি মানুষ না? তো তাদের জন্য মানবতা গেল কোথায়? ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করার জন্য তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার এবং টনে টনে বোম দিছে ইসরায়েলকে আমেরিকা। তাহলে ওখানে মানবতা কই? তুই বুঝোস না? ইউসেইড হসপিটাল, আমেরিকান জনগণের পক্ষ থেকে হাদিয়া, ফ্রি চিকিৎসা, মা ও শিশু হসপিটাল, মা মনি হসপিটাল, সূর্যের হাসি ক্লিনিক, ইউসেইড হসপিটাল, কমিউনিটি ক্লিনিক, শুধু নারীকে আর শিশুকে চিকিৎসা দেয়, আপনাদেরকে আর আমাদেরকে দেয় না। গ্রামে এসে গ্রামে গ্রামে উঠান বৈঠক করে। কি বৈঠক রে? জানেননি আপনারা? এনজিওরা উঠান বৈঠক করে দেন। আপনাদের এখানেও আসেনি? জিজ্ঞেস করিয়েন, এই দইয়ুজে আসছে কি দিছে তোমাদেরকে? তালিম দিছে, কি শিক্ষা দিছে? আপনারা তো জানেন না, আপনাদেরকে নেও না, আপনারা জানো না। সেখানে বসে বলে হ্যাঁ সতর্ক হইতে হবে, 18 বছর আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে, 18 বছর পর্যন্ত শিশু। এবার কোথায় দিতে হবে? স্কুলে দিতে হবে। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। প্রাইমারি স্কুলে পাঠাইয়া দিয়েছেন, প্রাইমারি স্কুলে ক্লাস 5-এর মেয়ের পেটে হেডমাস্টারের জারস সন্তান। ওমা, বিশ্বাস হয় না? এটা হলো ডিজিটাল স্মার্ট যুগের বিস্ফল। ক্লাস 6-এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারস সন্তান। কিরে 18 বছর পর্যন্ত না শিশু? তো ক্লাস 5-এর মেয়ে, ক্লাস 6-এর মেয়ে বয়স কত? 12, 13, 14, সর্বোচ্চ 14। এর উপরে তো হওয়ার কথা না। তো তোরা না বললি 18 বছর পর্যন্ত শিশু, বিয়ে দেওয়া যাবে না? কি সুন্দর উঠান বৈঠক। উঠান বৈঠকে বুঝাইছে বিয়ে দিয়েন না, মেয়ে মরে যাবে, বাচ্চা মরে যাবে, অসুস্থ হয়ে যাবে। তো এখন যে জারস সন্তান নিছে, এখন কেউ মরবে না? না হুজুর, মানে বিয়ে দেওয়ার বয়স হয় নাই, প্রেম করার বয়স হয়েছে। আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, এই মুসলমান কয় কি কম বয়সে বিয়ে দিলে মারা যাবে, বাচ্চা মারা যাবে? ডাহা মিশা কথা। আমাদের চাচি, দাদি, নানি, খালা আজ থেকে 50 বছর আগে সবার 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, সর্বোচ্চ 15 বছরে বিয়ে হয়েছে। 12টা, 14টা, 16টা ছেলে মেয়ে হয়েছে, একটাও সিজারে হয় নাই, কেউ মরে নাই। কথা কস না, কথা সত্য না মিথ্যা? তো তাইলে এই জালেমরা যে কইছে আমরা চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের মাধ্যমে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে দিয়েছি, নাউজুবিল্লাহ কন্যাকা। কিরে মৃত্যুর হার কমানো আর বাড়ানো, এটা কি হসপিটালের কাছে নাকি? মৃত্যুর হার কমে, না করলে মৃত্যুর হার বাড়ে, এটা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? হায়াত দাতাকে, মৌত দাতাকে।
আরে বাবা, আগেও মানুষ সিজার করা ছাড়া মারা যাইতো, এখনো মানুষ সিজার করলেও মারা যায়। কথা কয় না কা? আপনারা কি শোনেন নাই কোনো মহিলা পরেও মারা গেছে? আমার স্ত্রীর আপন বান্ধবী, আমার স্ত্রীর বান্ধবী, আমি জেলে যাওয়ার আরো আগে 21 সালের আগে মারা গেছে। ছেলে হওয়ার সময় হয়েছে, ছেলে জীবিত আছে, মেয়ে মারা গেছে। এমন ঘটনা শুনেন নাই? হয়েছে, মাও মারা গেছে, বাচ্চাও। তো তাইলে এরা যে বললো আমরা মৃত্যুর হার কমাইয়া দিছি, এটা ডাহা মিশা কথা। আচ্ছা, এখনো 2-4টা সন্তান হওয়ার সময় মা এবং বাচ্চা মারা যায়। আগেও মারা যাইতো কি যাইতো না? যাইতো। কিন্তু তারা যে বলছে আগে বেশি যাইতো, এটা 1000% মিশা কথা। যেমন আপনার বয়স কত মুরব্বী? 50-52। বাবা আপনার বয়স কত? 82। ঠিক আছে, পাইছি একটা। ধরেন আজ থেকে 60 বছর আগে, অর্থাৎ আপনার যখন বয়স ছিল 22, তখন তো আপনি পরিপূর্ণ পূর্ণপ্রাপ্ত বয়স্ক আকেল বালেক সুস্থ একজন বিবেকমান পুরুষ। আপনি বলেন তো, আজ থেকে 60 বছর আগে আপনার এই গ্রামে কয়টা মহিলা আপনার জানা মতে পরিচিত সুনির্দিষ্ট, শোনা না, আপনার এই গ্রামে বাচ্চা সবে মারা গেছে? কয়টা? একটাও না বেটা। তাকবীর, তাকবীর। দেখছস বেটা? এই বেটা কথা কও, বেটা যুবকরা কথা কও। আল্লাহ আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন। আল্লাহ। একটাও মারা যায় না, একটা। বেটা মিথ্যা কথা বেটা, পুরাটাই তোকে আর আমাকে বোকা বানানোর জন্য মুসলিম গণহত্যার একটা রাস্তা খোলা হয়েছে। এই পুরাটাই ষড়যন্ত্র। আর এই কাজটা করে হলো দুস্থ স্বাস্থ্য সংস্থা। নাম দেয় হলো আমরা ফ্রি চিকিৎসা দিই, আমাদের চেকআপ মেশিন ফ্রি, আমাদের হসপিটাল ফ্রি, আমাদের ডাক্তার ফ্রি। ও নারী, তুমি শুধু আমাদের হসপিটালে, তুই খালি আমাদের হসপিটালে যাবি, সব কিছু ফ্রি পাবি। তো নারী তো পাগল হইয়া যায় যে ফ্রি হইলে আলকাতরা খাওয়া যায়। ঠিক না রে? এটা তো বুঝে না, আলকাতরা খাইলে পরে সব বাইরে দেবো নিচে দিয়ে। এখন গেছে, এখন 1 মাস 2 মাস 3 মাস ফ্রি চিকিৎসা দেয়, 30টা করে ডিম দেয়। গর্ভবতী মাদেরকে কি দেয়? 30টা করে ডিম দেয়। দুধ খাওয়ার জন্য 1 পোয়া করে দুধ রুজকে নেওয়ার জন্য টাকা দেয়। এই মায়েরা শোনো, এই দিতে 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 কি করে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 6.5 মাস যখন হয়, তখন বলে ইন্না লিল্লাহ। কয় কি হয়েছে? কয় আপনার বাচ্চা তো উল্টি গেছে। বাচ্চা তো পজিশন ঠিক নেই। কি ঠিক নেই রে? কথা কয় না একটা। পজিশন ঠিক নাই। কি করতে হইব? করতে 30,000-এর দফা দিছে তোমারে, 30,000 কান্দে উঠেছে। অথচ বাবা, বাবা বয়স কত? 79 বছর। ভাই বোন কয়জন আপনারা? বোন কয়টা? 5টা। কয়টা? ওই সময় হয়েছে নিছি। আপনার ছেলে মেয়ে কয়টা? 6 মেয়ে 1 ছেলে। সিজার হয়েছে? সিজার হয় নাই। আমরা হইলাম 6 ভাই 6 বোন, 12 জন, একটাও সিজার নাই। মারে জিজ্ঞেস করছি, মা বিয়ে হয়েছে কত বছর বয়সে? কথা বলতে পারবো না, তবে গোবর টোকাইতে গেছিলেন। কি টোকাইতে রে? গোবর, গোবর, গরুর লেদা। গরুর লেদা টোকাইতে যায় 12 বছর 14 বছর 16 বছরের মেয়েরা। কেন 20 বছরের মেয়েরা গোবর টোকাইতে যায় না? ছোট্ট মেয়েরা যায় 10, 11, সর্বোচ্চ 12, এরপর হয় না। 12 বছরেরও যায় না। ওখান থেকে ধরে এনে তো আগে মারা গেছে। নানা বলছে যা গোসল করে পুকুর থেকে, নিজে নিজে গিয়ে গোসল করে আসি। গোসল করে আসার পরে তোর মামার সাথে খানা দিছে, আমার আব্বার সাথে, মানে তোর বাপের সাথে। আমার আব্বা বলতেছে যে তোর আব্বা হলো আমার মামতো ভাই, আমার মার কি মামতো ভাই। তো খানা দানা খাওয়াইয়া নানায় বলছে আমার আব্বার হাতে তুলে দিয়া আমার মারে, যা ওই তোর মামার খেদমত করিস। বুঝছে কি যে মামার খেদমত পাঠাইছে। কথা বোঝো নাই? মামতো ভাই না। তো 3 মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে। এরপর থেকে একটার পর একটা বাচ্চা হওয়া শুরু হয়েছে। 1 ব্যাটারি, 1.5 ব্যাটারি, আধা ব্যাটারি, 12টা। আল্লাহু আকবার। আসেন কে? একটাও কোনো সব নরমাল। আর এখনকার আপনার ডিজিটাল স্মার্ট যুগে বাইর হয় না। কিল্লাই এটা পুরাটাই ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা রিচার্জ করছে। মুসলমানদের যেভাবে সংখ্যাগরিষ্ঠতা বেড়ে চলছে, এভাবে যদি তারা আগামী 20 বছর 50 বছর চলতে থাকে, পৃথিবীর
কোন দেশ মুসলমানদের উপরে যেতে পারবে না। মুসলমানদের দিকে চোখ রাঙ্গায়া কথা বলা কঠিন হবে, চোখ খুলে ফেলবে, কথা কস না। কারণ অন্যায়ভাবে চোখ রাঙ্গায়া তাকানোর সুযোগ ইসলাম কাউকে দেয় নাই, এই সুযোগ থাকবে না। এই জন্য মুসলিম তার একটা মাধ্যমের নাম হলো এই মা, এই এনজিও 7 মাস পরে বলবে, আহা তোমার বাচ্চা তো উল্টে গেছে, তোমার স্বামীরে নিয়ে আসো, বাপেরে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, শাশুড়িকে নিয়ে আসো। এরপরে বলবে আপনারা কি গাছ চান না ফল চান? ঘটনা করতে হবে। এটাই কয় কথা, এটাই কয়, এমনিই কয়, যেমনি করতেছি এমনি কয়। এটি সব ঘুরে এসে তারপরে বলতেছি আপনাদেরকে সারা দেশ ঘুরছি। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার্স বাংলাদেশ, আরটি, এসকে, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, জাসিকা বাংলাদেশ, এসকেডি বাংলাদেশ, ডিএসকে তোদের এখানে আছে নাই? ওয়ার্ল্ড ভিশন নাই? ঘটনা কি? এই মুসলমান শোনেন, আপনি টিকিট কাটছেন, ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, আমার সময় কি শেষ? হ্যাঁ, ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, টিকিট কাটছেন আগামীকাল 3:30, বিকাল 3:30। আজকে 3:30টায় কি আপনারা গিয়ে ট্রেন স্টেশনে বাস কাউন্টারে বসে থাকবেন? কথা কয় না একটাও। আপনার বাসের টিকিটের টাইম কবে? আগামীকাল বিকাল 3টায়। আজকে 3টা গিয়ে বসে থাকবে কোনো পাগল? কেউ যদি যায় কাউন্টারওয়ালা করবো আধা ঘন্টা পিটা, এর পিছনে যে এই লাইট আর ফ্যান চলবে ওটাও লস। আর এরপরে কিছুক্ষণ পরে তো আমি খানা খাইতে গেলে আমার লাগে খানা খাইতে বলবো, বিপদ। এটা বাইর কর। এই বাচ্চা আল্লাহ পেটে দান করছে। কে দান করছে? আল্লাহ। এটা দুনিয়াতে আসার উদাহরণস্বরূপ টাইম হলো আগামীকালকে বিকাল 3টা। তুমি আর আমি তো গায়েব জানি না, এটা জানে কে? আল্লাহ। এখন আজকে তোমার বোর, তোমার মার, তোমার স্ত্রীর ব্যথা উঠছে, তুমি দৌড়াইয়া নিয়ে গেছো ওই যে হসপিটাল, ফ্রি চিকিৎসা, ইউসাইড হসপিটাল, কমিউনিটি ক্লিনিক। নেওয়ার পরে চেকআপ মেশিনে ঢুকাই দিয়ে কয়, আহা বাচ্চা তো উল্টে রয়েছে, এটা থাকার কথা এরকম, এটা আছে এরকম। কতক্ষণ কীর্তি করেন তাড়াতাড়ি, নাহলে মারা যাবো। মাও মারা যেতে পারে, বাচ্চাও মারা যেতে পারে, দুটোটা মারা যেতে পারে, একটাও মারা যেতে পারে। কথা বোঝেন নাই? আরে মহিলা, তুমি তো বুঝলা না, এই বাচ্চা যখন দুনিয়াতে আসার টাইম হবে তার 1 মিনিট আগে আল্লাহ তাকে পজিশনে নিয়ে আসবে। কথা বল, কিন্তু আমার টাইম হলো আগামীকাল বিকাল 3টা, তাহলে 2:49 পর্যন্ত আমি কাউন্টারে পৌঁছলেই গাড়ি পাবো। কথা কস না। এরপরে পৌঁছতে কাউন্টারওয়ালা আমার দমকাইতে পারে, মিয়া কিছু করার নাই, আপনার গাড়ি এই যে 2 সেকেন্ড আগে চলে গেছে। হইলেও হইতে পারে, সাধারণত এমন হয় না, সব গাড়ি 1 মিনিট 2 মিনিট দেরি করে। এটাই হলো বাস্তবতা। খুব কম হয় যে সময় মতো সারি গেছে। আর এটা তো আবার এখন বাংলাদেশ, আল্লাহু আকবার, 10টা 12টায় আসে। কোনোদিন মনে ধরা খান নাই কাউন্টারে? হ্যাঁ, টিকিট কিনছেন, টাকা দিয়ে ফেলছেন, এরপরে এর কাছে বন্দি বসে থাকেন, মিয়া তো ক্যারকার করিয়েন না, গাড়ি আসবে, জামে আছে, হ্যাঁ জামে পড়ে থাকে। আর তোমারে কে বলছে যে তোমার বাচ্চা আজকেই হইতে হবে? এটা একটা জীবিত প্রাণী, এক বিগত জায়গার মধ্যে আছে, এ উল্টিব, পাল্টিব, কাইতেব, শীতইব, ঘুরব। দুনিয়াতে আসার টাইম হলে সুম্মা সাবিলা ইয়াসসারা, রব্বুল আলামিন রাস্তা ক্লিয়ার করে দেবে। রাস্তা ক্লিয়ার করার মালিক কে? আল্লাহ। আর এই এনজিও খ্রিস্টান মিশনারি কয় না না না, সিধা করিয়ালা, কোনো রিস্ক নিবি না। তো আল্লাহ কয় নো রিস্ক নো গেম। রিস্ক নিবা না, গেমও পাইবা না। তুমি যদি রিস্ক নিতা তাহলে প্রসব বেদনা সহ্য করার কারণে একটা করে কবুল হজের সওয়াব পাইতা। তুমি যদি রিস্ক নিতা, বাচ্চা মারা যাইতো, তাহলে বাবা মা দুইটারে জান্নাতে লইয়া যাইতো। আর যদি তুমি রিস্ক নিতা, তুমি নিজে মারা যাইতা, শাহাদাতের সওয়াব পাইতা। এখন রিস্কও নাও নাই, গেমও নাই, সিজা করছো, সওয়াবও নাই, মরিও গেছে। হায়াত না থাকলে তো মৌত, কি বাঁচাইতে পারবো? কথা কয় না। হায়াত না থাকলে তো মৌত, বাঁচাইতে পারবে না। তোমাকে কে বলছে যে করলে বাঁচবে, করলে মরবে? পুরাটাই কোরআন সুন্নাহ বিরোধী একটা ষড়যন্ত্র। রাসূল যে বলছে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, এই আমার উম্মতের যুবকেরা,
তোরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে কর যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। তোদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সকল নবী রসুলদের সামনে আমি ফখর করব, গৌরব করব, এই অমুক নবী তমুক নবী তমুক রসুল। তোমরা তো ১,৫০০ বছর দাওয়াত দিছ, ১৫০০ বছর দাওয়াত দিছ, ১,০০০ বছর দাওয়াত দিছ, ৪২ জন ৮২ জন উম্মত পাইছ, আর আমি মুহাম্মদ মাত্র ২৩ বছর দাওয়াত দিছি, অগণিত উম্মত। তাকবীর। ইহুদি খ্রিস্টানরা চায় না আমার রসুল এই ফখর এবং গৌরব অর্জন করুক, এই জন্য তারা আমাদের মা বোনদেরকে উঠান বৈঠকে বসাইয়া বুঝায়, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। আমি বলি মরে গেলে আরো ভালো হয়। তোমরা বুড়া বুড়ির কোনো সন্তান দরকার নাই, বৃদ্ধ বয়সে একটা একটার গু আর মুখ খাইবা। হ্যাঁ, তো কি করবেন? আপনার ছেলেও নাই, মেয়েও নাই, নাতিও নাই, নাতকুরও নাই, এখন ঠুন্ডা কথা কথা। ও স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই, বাতিজা বাতিজি নিয়ে দেখবো, ও কসুনো আপন ছেলে মেয়ে দেখে না আর বলে বাতিজা বাতিজি দেখবো বলে, কথা কয় না কে? আপন ছেলে মেয়ে তো বেটা জঙ্গলে ফালাইয়া দৌড়ায়, আপন ছেলে মেয়ে তো কারণে ওই স্টোর রুমে ঢুকাইয়া মা আর ছেলে আর মেয়ে মিলে বাহির দিয়া দরজা লাগাইয়া তালা লাগাই দিছে। ৩ দিন পর্যন্ত পানি পানি করতে করতে মারা গেছে, বাঁকা হয়ে গেছে। আলেম ওলামাদের মৃত্যু, হ্যাঁ, ওই কি বলে দাফন কাফন টিম দিয়া বাইর করে রশি দিয়া সোজা করছে, কথা কয় না কেউ। কিসের? নিজের ছেলে মেয়ে পালায় থুয়ে চলে গেছে। গাজীপুরে আপনারা শোনেন নাই সাফারি পার্কের বিষয়ে, ওখানে মারে ফালাইয়া থুয়া ছেলে মেয়ে চলে গেছে। আর ফেনীর সোনাগাজীতে বেড়া ওই চট্টগ্রাম তেলের পাম্পে চাকরি করতো, কাছে বাড়িতে আসছে, বউ আর ছেলে মেয়ে যুক্তি করে কয়, ঠিক আছে তুমি ওই নিচতলায়, হেরা দোতলায় থাকে, নিচতলায় স্টোর রুম বুঝেননি, যেখানে মাল সামানা থাকে, বাঙ্গারি থাকে, ওখানে বলছে তুমি স্টোর রুমে গিয়ে থাকো, আমরা তোমার জন্য সব পাঠিয়ে দিছি। যখন ঢুকছে আস্তে করে বউ গিয়া বাইর দিয়া দরজার ভিতরে তালা লাগাই দিছে। এই অবস্থায় ৩-৪ দিন পর্যন্ত, নিম্নে 2 দিন, 3-4 দিনও হতে পারে, আমার এই মুহূর্তে সঠিক সংখ্যা মনে নাই, পানি পানি করতে করতে চিল্লেছে। বউ নিজেও যায় নাই, ছেলে মেয়েরও যাইতে দেয় নাই। বেটা, কার জন্য সুদ খাইতেছস? কার জন্য ঘুষ খাইতেছস? এই কার জন্য ওয়াল ভিশন থেকে সুদের উপরে টাকা নিয়া তুমি এখানে ফসল, সোনালি ফসল ফলাইতেছ? কে? এ তো তোমাকে এই দুনিয়াতেই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শান। বেটা, এরা তো দুনিয়াতেই তোকে বাদ দিতে রাজি না, দুনিয়াই তোর অসুস্থতার সময় কোলে করে নিয়ে ডাক্তারের কাছে দেখাইতে রাজি না, পেরেশান হয়ে যায়। তো পারলে এই ভাই ওই ভাইয়ের উপরে ফেলায়, ওই ভাই এই ভাইয়ের উপরে ফেলায়। এই ছেলে মেয়ে তোমারে জান্নাতে লইয়া দেব? ও কব আল্লাহ হুদা কথা কেডা কইছে? উনি আমার আব্বা, আমি ছিলাম আদমের মতো বাপ মা সারা। বউ কব তো কি এর, তুমি আমার স্বামী, আমার তো বিয়ে হয় নাই, আমি কুমারী ছিলাম, এখন বিয়ে হবে। আর স্ত্রী বলবো, কে বলছে? আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ তুমি আমার স্ত্রী হলে কবে? আমি তোমাকে চিনি না। সন্তান বলবে আমাদের কোনো বাপ মা নাই, বাপ মা বলবে আমাদের কোনো, আমরা দুনিয়াতে নিঃসন্তান ছিলাম। এই কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না রে মুসলমান, এখানেই ঈমান ঠিক করে দেন। এই যে মায়েরা সাবধান, এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম হলে আল্লাহ তাকে সময় মতো নিয়ে আসবে। এই বাচ্চা অসুস্থ, আর এই মহিলা, যে মহিলা করছেন, এই মহিলা হইল প্রতিবন্ধী। এই যুবক, তোর বোরে করাইছ, এটা প্রতিবন্ধী হয়ে যাও, বাচ্চার মতো তোর কান্দে উড়ে যাবে। এখন আর এই বউ তোমার সেবা করবে না, এখন তুমি তোমার বউ সেবা করা লাগবে। খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। মহিলারা 40-60% এদের এমন কোমর ব্যথা হয়, পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ ভালো করতে পারে না। হ্যাঁ, অর্ধমিত, হুজুর কইছে অর্ধমিত, অর্ধেক শেষ নাকি। ডাক্তার বলে যে আপনি 2 কেজি পানিও উঠাইতে পারবেন না, এবার তোমার পুষ্কুণ্ডি থেকে তুমি পানি এনে দাও, এরপরে তোমার বউ তোমার জন্য রাঁধতেও পারবো না, বেশিক্ষণ বসলে ব্যথা করে, তুই রান্ধি খাবা, বাজারও তুমি করবে, টাকা আয়ও তুমি করবে, রাঁধতেও তুমি খাওয়াবে।
ঠিকই আছে, কারণ তোমার জন্য এটাই শাস্তি। ওই প্রথম রাত্রে মাপ চাইছো যে, প্রথম রাত্রে কি আপনার দেশে আসেনি এটা? নিজের তৌফিক নাই 10,000 টাকা দেওয়ার, মোহরানা দেখায় পুরো ওই অহংকারী করে। আমার স্বাস্থ্য ভাই 5 লাখ টাকা মোহর দিছে, আমিও 5 লাখ টাকা মোহর দিব, লেখেন 5 লাখ টাকা মোহর। এখন রাত্রেবেলা বউ, প্রিয়তমা স্ত্রী তোমার কাছে মাপ চাই। বউ কয় ঠিক আছে সোনামণি মাফ করে দিলাম, সারা জিন্দগি আমার পিছে পিছে হাঁটবে, সামনে দেবে না। 7 মাসের কুত্তুন্নি পিছে যেরকম কুত্তা ঘুরে, তুমিও আমার পিছে বেনিটি ব্যাগ লইয়া মার্কেটে মার্কেটে ঘুরবে। আমি যা কমু তা শুনবে, তোমারটা আমি শুনবো না। ব্যাস, প্রথম রাত্রে মাপ চাইছো, এখন সারা জিন্দগি গোলামি করো। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীকে পরিচালনা করবে। আর আমাদেরকে গত 40 বছর ধরে 20 বছর ধরে পরিচালনা করতেছে মহিলারা। এজন্য তো আমাদের উপরে গজব, আমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। কখনো ইন্ডিয়া আমাদের খোদা বনে, কখনো আমেরিকা আমাদের খোদা বনে। আমরা যেই গোলাম সেই গোলাম, মুক্তি আর পাইলাম না। তো গোলাম তো হয়ে রয়েছি, গোলাম তো হইতে পারে না, কিন্তু মুসলমান তো গোলাম হয়ে রয়েছি। কিরে, ইন্ডিয়া তোমারে গোলাম বানাইছে, আমেরিকা কি তোমাকে বাচ্চা বানাইবো? আমেরিকাও তোমারে গোলাম বানাইবো। এই জন্য দেখো না, মহিলা ও শিশু মন্ত্রণালয়কে নারী ও শিশু মন্ত্রণালয় বানাইছে, বুঝছনি? আমেরিকার যে প্ল্যান, ট্রান্সজেন্ডার মানে পুরুষ নারী হতে পারবে, কিন্তু পুরুষ মহিলা তো আর হইতে পারবো না। এই জন্য ভাষা পাল্টাইয়া দিছে, একেবারে পুরা মন্ত্রণালয়ের নামই পাল্টাইয়া দিছে। উদ্দেশ্য হইল কে, নইলে মহিলা ও শিশু মন্ত্রণালয় থাকলে সমস্যা কি? সেটাকে নারী মন্ত্রণালয় কেন করা হইলো? ওই ট্রান্সজেন্ডার নারী, অর্থাৎ পুরুষ থেকে অপারেশন কইরা অথবা পুরুষ মনে মনে মহিলা হইয়া নিজেকে নারী পরিচয় দেয়, সেও নারীর অধিকার পাবে এই মন্ত্রণালয়ের অধীনে। বুঝেন? মনে করছেন ইন্ডিয়া থেকে পার হয়ে গেছি আর আমরা মুক্ত হয়ে গেছি, সব স্বাধীন হয়ে গেছে? না, কিছু হয় নাই। আমরা সাপের মুখ থেকে এখন অজাগরের মুখে ঢুকছি। ইন্ডিয়া তো সুপার পাওয়ার আসল না, এটা তো কি সুপার পাওয়ার না জানি পুরাই গিলে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার মায়েরা সাবধান, এই এনজিওরা তোমার আমার কল্যাণে আসে নাই। এরা তোমাদের ঘরে ঘরে ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু, পানি, কিস্তি, এই যে ঢুকাই দিতেছে। গরুর বাচ্চা, গাছের সারা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কিরে, তারপরে বিভিন্ন এই ফসলের বীজ দিতেছে না, এমনি দিতেছে। আল্লাহ কয় ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার নবী ভালো করে শুনেন, এই কাফের মুশরিকেরা কোশ্চিন কালেও আপনার উপরে, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হইতে পারে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই এনজিওরা, এই মায়েরা, এই খ্রিস্টান মিশনারিরা, এরা শুধু শুধু মানব কল্যাণে সেবা দিতে আসে নাই, এরা মানবতাকে ধ্বংস করতে আসছে। 1 নম্বর টার্গেট এই দেশের মাদেরকে দইয়ুস বানানো। আল্লাহ মাদেরকে বলছে আল গাফিলাতুল মুমিনাত, মুমিনারা হবে আলা বোলা, সাদা সিধা, ডাইন বুঝবে না, বাম বুঝবে না। আপনাদের কিশোরগঞ্জ শহরে এই হুজুরের মারে যদি এখন নিয়ে রাইখা আসেন কোনো গলিতে, আমার মনে হয় একা একা আসতে পারবেন। কত কষ্ট পারবো? আমি এর বউ হারবনি সন্দেহ আছে। বউ, হুজুরের বউ এখন যদি নিয়ে কিশোরগঞ্জের কোনো গলিতে দিয়ে আসেন, শহীদি মসজিদের পিছনে, আমার মনে হয় না আসতে পারবো একা একা। হ্যাঁ, ওই কাজিন না কিচ্ছু। এরা হলো আল গাফিলাতুল মুমিনাত। আর এখন তুমি আর আমরা ছেলে মেয়ে বেদা বেদনায় সবার জন্য শিক্ষা চাই, কো এডুকেশন। ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে ঢুকাইয়া দিছ, সবার হাতে মোবাইল দিছ। তোমার মেয়ে চেটিং চাটিং চিটিং চাটিং সারাদিন দেখি চলতে থাকে, সারাদিন সারা রাত এই টিপে, এই তো ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। এখন আমাদের মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করে। আয় আফসোস, মুসলমানের মেয়ে হিন্দু হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে। এটা হলো সহশিক্ষার বিস্ফল, এটা হলো গণতন্ত্রের বিস্ফল, এটা হলো কো এডুকেশনের বিস্ফল, এটা হলো নারী পুরুষ ভেদাভেদ নাই এই মিছিলের শেষ পরিণতি। ভেদাভেদ নাই কই একসাথে কইরা দিছ। এখন মেয়েকে অসুবিধা কি, ছেলে বন্ধু। আজকে আমাদের গাড়ির ড্রাইভার বলতেছে, কহুদুর অমুক দিন এক এই কি বললো ব্যাংক, এই সাংবাদিকের ইয়াতে গেছি ভাড়া নিয়া, সে
তার মেয়েকে ফোন দিছে, তার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো মেয়ে সহ বাপ মা সহ যাইতেছে, মেয়ে তার বন্ধুকে ফোন দিছে, দোস্ত আমি তো আমার মা বাপকে নিয়ে আসতেছি, তুই অমুক রেস্টুরেন্টে আমাদের খাবারের আয়োজন কর। আর স্বামী স্ত্রীর কোনো অনুভূতি নাই। হ্যাঁ ঠিক আছে, তোমার বন্ধুকে বলো। তোমার বন্ধু কিরে, মুসলমান ছেলের মেয়ে বন্ধু, মুসলমান মেয়ের ছেলে বন্ধু, হালাল না হারাম? তো তুমি কিসের মুসলমান? তোমার মেয়ে অন্য ছেলের সাথে বন্ধুত্ব করে, আর তুমি এতে খুশি আছো, রাজি আছো, এই জন্য মেয়েরে স্কুলে পাঠাইছো, কলেজে পাঠাইছো, ভার্সিটিতে পাঠাইছো। কিনলে ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ একসাথে পড়ালেখা হালাল না হারাম? তাহলে আপনি কি এই কথা, এই দাওয়াত আপনার মেয়েকে এই আকীদা ইমানের এই যে একটা স্তর এটা শিখেছেন? তাহলে আপনি কেমনে এখানে দিলেন? আরে সেটা আপনি তো আপনার স্ত্রীকেই এনজিওর কাছে বন্ধক দিয়ে দিয়েছেন। আপনি এত বেলাজা, এত বেশরম, এত বেহায়া, আবার ভাবলেন আমরা কি কম বুঝিনি? আমরা তো অমুক পীরের দরবারে যাই। বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, দিব তো রে বাবা, খালি হাতে দে না কোন হাতে দে বুঝবা, বাবার নিজেরই তো ইমান নাই। বাবা হইছে লালনবাদে বিশ্বাসী, মুশরিক, মুরতাদ। প্রিয় উম্মাহ, এই জন্য এই নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই সুদভিত্তিক লেনদেন আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ। ইয়ামহাকুল্লাহুর রিবা, রাসূলের ঘোষণা, আমার লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। মুসলমান, তোমার স্ত্রীর উপরে, তোমার মায়ের উপরে, তোমার বোনের উপরে যদি আল্লাহর গজব পড়ে, তো ইমাম সাহেবের উপরে আল্লাহর রহমত আসবে না। যখন মুসিবত আসে, বন্যা হইলে খতিব সাহেবের ঘরেও পানি ঢুকে। এই জন্য আমরা আলেম ওলামা, আমাদের দায়িত্ব হলো নিজেরা ইসলাম যতটুকু পারি চেষ্টা করা, মানা, সাথে সাথে আপনাদেরকেও এই বিষয়গুলো বলা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়াউ লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসাহুমুল ইলম। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, আর নবীগণ টাকা পয়সার ওয়ারিস বানায় নাই যে আমরা আপনাদেরকে এনজিও খুলে খুলে 50,000 টাকা করে ঋণ দিব। এটা আমাদের মূল কাজ না। আমাদের মূল কাজ হলো আসমানি ইলম অনুযায়ী কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা উম্মতকে খুলে খুলে বলা। এজন্য আপনারা নিজেদেরকে, নিজের পরিবারকে এই সমস্ত এনজিও, খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থেকে রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে